2026 সালে এসে এখনো অনেকেই রয়েছেন যাদের বাজেট মাত্র 7 থেকে 8,000 টাকার মধ্যে। এই বাজেটের মধ্যে যদি আপনি একটা ফোন কিনতে চান তাহলে আজকের এই ভিডিওটা শুধু আপনার জন্যই। আজকের ভিডিওতে কথা বলবো এমন 3টি ফোন নিয়ে যেই ফোনটির বাজেট হচ্ছে 7 থেকে 8,000 টাকার মধ্যে। যেই ফোনগুলো দিয়ে আপনি নর্মাল ইউজে সকল ধরনের কাজ করতে পারবেন। ব্যাটারি পারফরমেন্স যেন ভালো হয়, হালকা গেমিং আর ইউটিউব যেন ঠিকঠাক চলে, এমন 3টি ফোন নিয়ে কথা বলবো আজকের এই ভিডিওতে। চলুন তাহলে দেখে নেওয়া যাক ফোনগুলোতে কি কি ফিচার থাকছে এবং এর ভালো মন্দ দিকগুলো কি কি। সো সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন। আর হ্যাঁ, আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখার। আপনাদের একটা সাবস্ক্রাইব আমাদের ভালো ভালো কন্টেন্ট বানানোর অনুপ্রেরণা জাগায়। আমাদের লিস্টে থাকা 3 নাম্বার ফোনটি হচ্ছে স্যামসুং অ্যাটম 5। এই ফোনটিতে আপনি পাবেন 6.74 ইঞ্চির এইচডি প্লাস বড় ডিসপ্লে। এতে ভিডিও দেখা, ফেসবুক, ইউটিউব, অনলাইন ক্লাস সবকিছুর জন্যই ডিসপ্লের সাইজটা বেশ ভালো। ইউনিসক SC963A1 চিপসেট। এই চিপসেটটা দিয়ে আপনি হালকা গেমিং, ফেসবুক, মেসেঞ্জার, ইউটিউব ব্রাউজিং সবকিছুই মোটামুটি স্মুথলি চালাতে পারবেন। ক্যামেরা সেকশনের কথায় আসলে এখানে থাকছে 52 মেগাপিক্সেল মেইন ক্যামেরা। এই বাজেটে 52 মেগাপিক্সেল ক্যামেরা খুব কমই দেখা যায়। এর সেলফি ক্যামেরা হচ্ছে 5 মেগাপিক্সেল। এই বাজেটে ভিডিও কল আর সাধারণ সেলফির জন্য ঠিক আছে। ব্যাটারির কথায় আসলে ফোনটাতে দেওয়া হয়েছে 5000 mAh এর ব্যাটারি। এতে একদিনের বেশি ব্যাকআপ পাওয়ার সম্ভাবনা অবশ্যই আছে। সো এগুলো যেমন ফোনটার ভালো দিক, তেমনি কয়েকটি মন্দ দিক হলো ফোনটা কিন্তু ভারী গেমের জন্য না, হাই গ্রাফিক্সের গেম রান করাতে পারবেন না এই ফোনটাতে। ডিসপ্লে এইচডি প্লাস, ফুল এইচডি না, এই দুইটাই হচ্ছে ফোনটার মন্দ দিক। সো এখন কথা বলা যাক ফোনটার দাম কেমন। এই ফোনটার প্রাইস হচ্ছে 7,500 থেকে 8,000 টাকার মধ্যে। এখন আসি আমাদের লিস্টে থাকা 2 নাম্বার ফোনটি নিয়ে, আইটেল A90। এই ফোনটির সবচেয়ে বড় হাইলাইটেড হচ্ছে 6.69 এইচডি প্লাস বড় সড়ো ডিসপ্লে, 90 হার্টজ রিফ্রেশ রেট। এতে স্ক্রলিং আর ইউআই অনেক স্মুথ লাগবে। পারফরমেন্সের কথায় আসলে এখানে দেওয়া হয়েছে ইউনিসক T7100 চিপসেট, 8GB র্যাম, ডেইলি ইউজ, মাল্টিটাস্কিং এবং হালকা গেমিং এ এই ফোনটা তিনটাতেই ভালো পারফর্ম করবে। এখন কথা বলা যাক ফোনটার ক্যামেরা নিয়ে। এর ব্যাক ক্যামেরা হচ্ছে 13 মেগাপিক্সেল এবং সেলফি ক্যামেরা হচ্ছে 8 মেগাপিক্সেল। সত্যি কথা বলতে এই ক্যামেরাগুলো দিয়ে ভালো কিছু আশা না করাই ভালো, তবে সোশ্যাল মিডিয়ার জন্য ঠিক আছে। ব্যাটারি ও চার্জিং এর কথায় আসলে এখানে দেওয়া হয়েছে 5000 mAh এর ব্যাটারি। চার্জ করার জন্য দেওয়া হয়েছে 15 ওয়াট ফাস্ট চার্জিং। ফোনটা একবার ফুল চার্জ করলে অনায়াসে একদিন ব্যাকআপ পেয়ে যাবেন। এই ফোনটার ভালো দিকগুলো যেমন 90 হার্টজ রিফ্রেশ রেট, 8GB র্যাম, ফাস্ট চার্জিং, তেমনি কয়েকটি মন্দ দিক হলো যেমন দামে একটু বেশি, ক্যামেরা একদম সাধারণ। ও এখনো তো আপনাদের দামটাই বলা হয়নি, ফোনটার আসলে প্রাইস কত। এই ফোনটার প্রাইস হচ্ছে 8,000 থেকে 9,000 টাকার মধ্যে। যারা স্মুথ ইউজার এক্সপেরিয়েন্স চান তাদের জন্য এটা ভালো অপশন হতে পারে। তবে এই ফোনটিতে কিন্তু আপনি হাই গ্রাফিক্সের গেম রান করাতে পারবেন না। সো আমাদের লিস্টের 1 নাম্বার ফোনটির ডিসপ্লে হচ্ছে 6.6 ইঞ্চির এইচডি প্লাস ডিসপ্লে। পারফরমেন্সের কথায় আসলে ফোনটাতে থাকছে ইউনিসক T603 চিপসেট। এটা হালকা গেমিং আর ডেইলি ইউজের জন্য ঠিক আছে। এর মেন ক্যামেরায় থাকছে 8 মেগাপিক্সেল এবং ফ্রন্ট ক্যামেরা হচ্ছে 5 মেগাপিক্সেল। ফোনটাতে একদমই বেসিক ক্যামেরা দেওয়া হয়েছে। অন্যদিকে এর ব্যাটারিতে থাকছে 5000 mAh এর ব্যাটারি এবং চার্জ করার জন্য দেওয়া হয়েছে 15 ওয়াট ফাস্ট চার্জিং। ফোনটা আপনি একবার ফুল চার্জ করলে অনায়াসে একদিনের মতো ব্যাকআপ পেয়ে যাবেন। এই ফোনটার প্রাইস হচ্ছে মাত্র 7,000 টাকা। এই ফোনটা হচ্ছে আইটেল A15। এইগুলো যেমন ফোনটার ভালো দিক, তেমনি কয়েকটি মন্দ দিক যেমন পারফরমেন্স একেবারে সীমিত আর ক্যামেরা একদম দুর্বল। তবে এই বাজেটে এটা ঠিকঠাকই, কারণ এত কম বাজেটে এই ফোনগুলোতে হাই লেভেলের কিন্তু কিছুই দিবে না, কারণ ফোনগুলোর বাজেটই অনেক কম। এই বাজেটে এগুলো দেওয়া স্বাভাবিক। তবে এই ফোনগুলো তাদের জন্যই সেরা হতে পারে যারা নর্মাল ইউজের জন্য ফোন কিনতে চাচ্ছেন, তাদের জন্য এই ফোনটা ঠিকঠাক আছে। তবে যারা হাই গ্রাফিক্সের গেম খেলেন বা ফোনে ভিডিও এডিটিং করেন তাদের জন্য কিন্তু এই ফোনটি না। মানে হচ্ছে এই ফোনগুলো কিন্তু তারা চালাতে পারবেন না, কারণ ফোনগুলো লেগ ফিল বা গরম ফিল হতে পারে। আশা করি বুঝতে পারছেন। সো ভিউয়ার্স, এই ছিল আজকের মূল ভিডিওটি কেমন লাগলো আর ফোনগুলো আপনাদের কাছে পছন্দ হয়েছে কিনা অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামতটি রেখে যেতে পারেন। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সো দেখা হচ্ছে নেক্সট আরেকটি ভিডিওতে। ততক্ষণে সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।